يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন সত্যবাদীদের দ্বারা এখানে মাশায়েখদেরকে বোঝানো হয়েছে। যখন কোন ব্যক্তি তাহাদের খাদেম হয়ে যায় তখন তাহাদের তারবিয়াত ও বুজুর্গির বদৌলতে ওই ব্যক্তি উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যায়। শায়েখে আকবর লিখিয়াছেন, যদি তোমার কাজকর্ম অপরের ইচ্ছার অধীন না হয় তবে তুমি সারা জীবন সাধনা করিয়াও মনের খায়সাত হইতে ফিরিতে পারিবে না। অন্যের আন্ডারে যদি চলা না থেকে কোন সাহেব আমি সে মৃত্যু পর্যন্ত মনের খায়সাত থেকে বাঁচতে পারবে। অতএব যখনই তুমি এমন ব্যক্তি পাইয়া যাও যার প্রতি তোমার অন্তরে ভক্তি শ্রদ্ধা হয় তখনই তাহার খেদমতে লাগিয়া যাও। তাহার সম্মুখে তুমি মুর্দার মতো হইয়া থাকো, যাহাতে তিনি তোমার ব্যাপারে যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন এবং তোমার ইচ্ছা বলিতে যেন কিছুই অবশিষ্ট না থাকে। তাহার হুকুম পালনে জলদি করো। তিনি যে জিনিস হইতে নিষেধ করেন উহা হইতে বিরত থাকো। তিনি যদি পেশা গ্রহণ করে হুকুম করেন তবে গ্রহণ করো, কিন্তু ইহা তাহার হুকুমের কারণে গ্রহণ করো, তোমার পছন্দের কারণে নয়। সাংঘাতিক, তোমার পছন্দের কারণে নয়। তিনি বসিতে হুকুম করিলে বসিয়া পড়ো। অতএব ইহা অত্যন্ত জরুরি যে কামেল সাহেব তালাশ করিতে তুমি সচেষ্ট হও। তা হইলেই তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ সময় আছে, কোন জামাত যখন কোন মজলিসে বসিয়া আল্লাহর জিকিরে মশগুল হয় তখন ফেরেশতারা তাদেরকে ফিরিয়া ফেলে, আল্লাহ রহমত তাদেরকে ঢাকিয়া লয় এবং আল্লাহ তাআলা নিজের পবিত্র মজলিসে তাদের আলোচনা করেন। একজন আশিকের জন্য ইহা হইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কি হইতে পারে যে স্বয়ং মাহবুবের মজলিসে তাহার আলোচনা হইবে। আরো লম্বা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সবাত অবলম্বন করার তৌফিক দান করেন। একটা উদাহরণ আমি শুরু করছিলাম, পরে কথা অন্যদিক চলে গেছে। আমি বলতেছিলাম যে মাসলা না জানার কারণে অনেক সময় সারা জীবনে আমল নষ্ট হয়ে গেল। যেমন স্বামী সাহেব আজ করলেন ফরজের 2 রাকাত সূরা মিলাইবা আর 2 রাকাতে মিলাইবা, কিন্তু সুন্নত নফল সব রাকাতে মিলাইবা, সূরা মিলাইবা। ওদের পরে এক বুড়া উনি বললেন যে হুজুর আমি তো 60 বছর পর্যন্ত সুন্নত নফলকে ফরজের মধ্যে পড়ে আছি। 60 বছর পর্যন্ত সুন্নত নফলকে ফরজের মতো পড়ে আসছি। পয়লা 2 রাকাতে সূরা মিলাই আর পরের 2 রাকাতে মিলাই না, তাহলে কি আমার এই নামাজগুলো হলো না?
হাকিম উম্মত থানভী বললেন, মাসআলা অনুযায়ী আপনার এই সুন্নত নফল হয় নাই, ফরজের নিয়মে পড়ছেন, সব বাতিল হয়ে গেছে। একটা মাসলা না জানার কারণে এই লোকটা 60 বছরের সুন্নত নফল সব নামাজ নষ্ট হয়ে গেল। অথচ আমরা মাসআলার কোনো জরুরত মনে করি না। 60 বছর বয়স হয়ে গেছে, কোনো একটা ব্যাপার তার মুক্তির কাজে দায়িত্ব হয়নি। কেমনে চলছে? 60 বছর বয়স, কোনো একদিন তার কোনো আলেমের কাছে দায়িত্ব হয়নি, অথচ সে নিজে আবার কি না আলেম না। 60টা বছর কিভাবে পার করবে? পুরা মূর্খতার মধ্যে পার করছে, পুরা জাহেলিয়াতের মধ্যে পার করছে, খবরই নেই তবে জাহেলিয়াতের মধ্যে আছে। এই জন্য মুরব্বীরা এত তাকিদ করেন, মাসাইল শিখেন, মাসাইল শিখেন, মহল্লার আলেমের কাছে মাসাইল শিখেন, গুরুত্ব দেওয়া হয়। বিবির সাথে 5-10 মিনিট ইজতেমাই জিকির করা যাবে কিনা? আগে ইজতেমাই জিকির বুঝতে হবে, তো বিবির সাথেও করা যাবে। ইজতেমাই জিকির অর্থ হল সবাই বসছে এক জায়গায়, জিকির যাত্রা সেই করছে। এই হল ইসলামের দৃষ্টিতে ইজতেমাই জিকির। আপনারা যারা বুঝেন ওইটা না, আপনারা বুঝেন একজন লিডার থাকবে, উনি লিড দিবেন, ওনার লিডের সাথে বাকিরা কি করবে? হ্যাঁ, স্লোগানের মতো বলবে, এলে ইজতেমাই। এইরকম জিকিরের কোন রূপরেখা শরীয়তে নেই, এটা আখিরের যুগের লোকেরা আবিষ্কার করছে। পুরুষ যে কাপড় দিয়ে প্যান্ট তৈরি করে, ওই একই কাপড় দিয়ে কোন মহিলা পায়জামা বা প্যান্ট বানিয়ে পরলে কি জায়েজ হবে? মহিলারা প্যান্ট পরলে তো পুরুষের মতো জায়েজ হবে। হ্যাঁ, আর মহিলার জন্য পুরুষের সামঞ্জস্য হারাম, পুরুষের জন্য মহিলার সামঞ্জস্য হারাম। প্যান্ট তো বানাইতে হবে, পায়জামা বানাই রইল, ওই কাপড়টা পায়জামা বানাইলো তাদের মতো করে, সেটা যায় না। ওই কাপড় দিয়ে, মোটা কাপড় দিয়ে পায়জামা বানাইলো, মহিলা দিলে পায়জামা হয়, ওইরকম পায়জামা, তাতে অসুবিধা নেই। অনেক মহিলাদের হাতে এবং পায়ে অনেক পশম থাকে, দেখতে খারাপ দেখায়। তারা কি পশম ফেলতে পারবে? ইসলামে এ ব্যাপারে কি নির্দেশ দেয়? দাড়ি ছাড়া আর যে শরীরে পশম আছে, হাতে পায়, এগুলো সম্পর্কে শরিয়াতে রাখতেও বলেন নাই, কাটতেও বলেন। কেউ রাখলে রাখো, আর কেউ ওরা উল্টায় ফেললে উল্টা। মহিলার সাথে খাস না, পুরুষের তো থাকে, পুরুষদেরকে চারটে ফেলে, মুন্ডায় ফেলে, এখানে কোনো মশলা রাখা হয় না। যার মনে চায় রাখবে, যার মনে চায় না রাখবে। আমার বিবাহিত জীবন অনেক দিনের, আমাদের সন্তানাদি আছে, কিন্তু আমার স্বামীর চরিত্র খুব খারাপ। তা অন্যান্য নারীদের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছি। এমন অবস্থায় কি করণীয়? তাকে তালাক দেওয়া সম্ভব না হলে কি করবে? স্বামীকেও তালাক দেওয়া যায় নাকি? স্বামীকে তালাক দেওয়া যায়?
আর স্বামী অধিকার দিলে ওই অধিকারের বলে স্ত্রী নিজের উপর কি করতে পারে, তালাক গ্রহণ করতে পারে, কিন্তু কোন অবস্থায় স্বামীকে তালাক দিতে পারে না। আর এই যে একটা কথা বললো, অন্য অন্য নারীদের সাথে শারীরিক সম্পর্ক, এত উল্লেখ করে নাই। অন্য নারীর সাথে যে শারীরিক সম্পর্ক হলো, এদিকে বিয়ের মাধ্যমে না বিয়ে ছাড়া, যে বিয়ের মাধ্যমে থাকে আপত্তি কি? অন্য মহিলার সাথে তার শারীরিক সম্পর্ক আছে, কিন্তু বলতে দেখা গেল না ওই মেয়েটাকেও কি বলে বিবাহ করে। তাহলে শারীরিক সম্পর্ক হইলে ক্ষতি কি, না হইলে ক্ষতি, এটা তো উল্লেখ করে নাই। বিবাহের মাধ্যমে বিবাহ ছাড়া, হ্যাঁ এটা আপনারা ব্যাখ্যা দিচ্ছেন, ব্যাখ্যা দেয়। কোচিং এর জন্য নামাজ মাঝে মাঝে কাজা হয়, খানা কাজা হয় কিনা কোচিং এর জন্য? মাঝে মাঝে না খেয়ে থাকেন কেনা কোচিং এর জন্য? শারীরিক খানা বাদ পড়লো না, রুহানি খানা বাদ পড়লো কেন?